আমরা সবাই মিলে যদি মানুষের স্বার্থে কংগ্রেস লড়ছেই লড়বে, লড়ছেই লড়বে। 19 দিন ব্যাপী যে সংহতি যাত্রা, এই সংহতি যাত্রার আজ 13তম দিন। আমরা তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে সারা জেলাভিত্তিক যে কর্মসূচি চলছে, আজ 27 কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের পাতিলং বাজার থেকে দাচরা বাজার পর্যন্ত দীর্ঘ 6 কিলোমিটার আমাদের পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার মধ্যে দিয়ে এই রাজ্যের দিকে দিকে যে হিংসা, বিদ্বেষ এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম হচ্ছে, তার বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান রাখছি এবং ঐক্যবদ্ধভাবে এই রাজ্যটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য জাতি, জনজাতি এবং হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকল অংশের মানুষের মধ্যে ঐক্য এবং মিত্রতার মাধ্যমে এই রাজ্যটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের কাছে আহ্বান রাখছি এবং মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আজকে 13তম দিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলার সমস্ত এরিয়াতে যেখানে যেখানে আমাদের কর্মসূচি হয়েছে, সমস্ত এলাকায় মানুষ ব্যাপকভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে এবং আগামী দিন এই সংহতি যাত্রা রাজ্যের শান্তি স্থাপনে একটা দৃষ্টান্ত। এই পদযাত্রা কি মনে হয় কংগ্রেসের আদৌ কল্যাণপুরে শক্তিশালী? কংগ্রেস সবসময় শক্তিশালী। কিছু কিছু ভয়, সন্ত্রাসকে উপেক্ষা করে ধীরে ধীরে মানুষ বেরিয়ে আসছে। এই অগণতান্ত্রিক এবং একটা নৈরাজ্যের পরিবেশ যেমন সারা ত্রিপুরা রাজ্যে চলছে, তার থেকে কল্যাণপুর কোনো অংশ কম না। কল্যাণপুরের নৈরাজ্য এবং ভ্রষ্টাচার, দুর্নীতি, স্বজন পোষণ সব কিছু চূড়ান্ত শুরু এবং ব্যাপকভাবে বাইক বাহিনীদের হামলা, হুজ্জুতি, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে। ধীরে ধীরে আগামী দিন ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের প্রতিবাদ করবে আমাদের বিশ্বাস।